27 রানে হারিয়েছে 8 উইকেট। দেশের মাটিতে দাপট দেখানো টাইগাররা জিম্বাবুয়ের মাটিতে পেল শুধুই হতাশা। মুমিনুলের রেকর্ড অর্ধশতক সত্ত্বেও পুচকে জিম্বাবুয়ের বিপক্ষে পুরো দল অল আউট হলো মাত্র 140 রানে। পরে অবশ্য বল করতে নেমেও খুব একটা আশা দেখাতে পারেনি লাল সবুজের দল, গড়ে তুলতে পারেনি কোনো প্রতিরোধী প্রথম দিনের খেলা শেষে। তবে কেমন ছিল বাংলাদেশের পারফরমেন্স, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনটা পুরোপুরি ছিল জিম্বাবুয়ের দখলে। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশনে ভয়াবহ ব্যাটিং ধসে মাত্র 140 রানেই অল আউট হয় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে দিনের বাকি সময়ে কোনো চাপই আসেনি স্বাগতিকদের ওপর। উদ্বোধনী জুটিতে অনায়াসে 50 ছুঁয়ে দিন শেষে বেশ শক্ত অবস্থানই আছে জিম্বাবুয়ে। সকালের সেশনে নতুন বলে স্বাগতিক পেসারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে টাইগাররা। মাত্র 10 রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। কট বিহাইন্ডের সিদ্ধান্তে মাহমুদুল হাসান জয় ফেরেন 2 রান করে, যদিও ডিআরএস না থাকায় হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়লেও 20 রান করে ব্র্যাড ইভান্সের বলে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন। 12 ওভারে বাংলাদেশের সংগ্রহ তখন 36 রানে 2 উইকেট। সেখান থেকে মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্তভাবে ইনিংস গড়ে তোলেন। দুজনে মিলে 130 বলে 77 রানের জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান। মমিনুল সাবলিং ব্যাটিং এ মাত্র 64 বলেই পূর্ণ করেন নিজের 50। লাঞ্চে বাংলাদেশের সংগ্রহ ছিল 2 উইকেটে 76 রান। তবে দ্বিতীয় সেশনে ম্যাচের মোড় ঘুরে যায়। 113 রানে মমিনুল ফিরতেই শুরু হয় ব্যাটিং ধস। 81 বলে 60 রান করে ফেরেন মমিনুল, যেই ইনিংসে ছিল মোট 12টি 4-এর মার। এরপর অধিনায়ক শান্ত ফেরেন 19 রানে। ব্যাস এখান থেকে আর কোন জায়গার ব্যাটারি 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। মুশফিকুর রহিম ফিরেছেন 9 রানে। অভিষিক্ত তাওহিদ হৃদয় করেন 3 আর আরেক অভিষিক্ত অমিত হাসানের ব্যাটে আসে 4 রান। লোয়ার অর্ডারে তাইজুল হাসান কিংবা খালেদ কেউই আশা দেখাতে পারেনি। মাত্র 27 রানে শেষ 8 উইকেট হারিয়ে 47.2 ওভারে 140 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এমনকি শেষ 7 জুটির কোনটি 2 অঙ্ক ছুঁতে পারেনি। জিম্বাবুয়ের হয়ে নিউম্যান নিয়ামোরি সর্বোচ্চ 4 উইকেট নেন। এছাড়া ব্লেজিং মুজারাবানি, রিচার্ড ইনগারাবা ও ব্র্যাড ইভান্স 2টি করে উইকেট শিকার করেন। ছোট লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের পেস আক্রমণ খুব একটা পরীক্ষা নিতে পারেনি উদ্বোধনী ব্যাটার ইনোসেন্ট কাইয়া ও বেন কারানের। 10ম ওভারে ইবাদত হোসেনের বলে বেন কারানের একটি ক্যাচের সুযোগ এলো, স্লিপে সেটি হাতছাড়া হয়। সেই জীবন পাওয়ার পর আরো স্বাচ্ছন্দ্যে খেলতে থাকে স্বাগতিকেরা। হাসান মাহমুদের 1 ওভারে 2টি 4 মেরে উদ্বোধনী জুটিতে 50 পূর্ণ করে ইনোসেন্ট কাইয়া। 11 ওভারে দলীয় অর্ধশতকে পৌঁছায় স্বাগতিকেরা। তবে দলীয় 89 রানে এই জুটি ভাঙেন খালেদ। স্লিপে দারুণ এক ক্যাচ লুফে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 51 বলে 42 রান করে ফেরেন কারান। তবে অপর প্রান্তে অর্ধশতকের দেখা পান কাইয়া। মাত্র 61 বলেই পূর্ণ করেন 50। দিনের শেষ ভাগে এসে ব্রেন্ডন টেইলরের ক্যাচ ফেলে দেন তাইজুল, আর তাতে করে 1 উইকেট হারিয়ে 134 রানে দিনের খেলা শেষ করে জিম্বাবুয়ে। অর্থাৎ প্রথম দিনেই ম্যাচে চালকের আসনে স্বাগতিকেরা।